আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেকে হয়তো ভাবতেছেন আমরা কোথায় যাচ্ছি। এখন আছি আমরা হাজীগঞ্জ বিশ্ব রোড। তো আমরা হচ্ছে গিয়ে আজ যাচ্ছি মেলায়। তো মেলা শুরু হয়েছে প্রায় 1 মাস হয়ে আসছে, এখনও আমরা যাইনি। তো অবশেষে আজকে মেলা যাচ্ছি। তো আমাদের হাজগঞ্জ থেকে মাত্র 10 মিনিটের মতো লাগে মেলায় যেতে। তো দেখতে দেখতে আমরা মেলায় এসে পৌঁছে গিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে গাড়ি থেকে নামলাম, আর এদিকে যারা বিবি তার নানুর সাথে দাঁড়িয়ে আছে। তো আমি হচ্ছে গিয়ে একটু ভিডিও রেকর্ড করে নিচ্ছি। মেলায় ঢোকার আগে টিকিট কেটে নিতে হয়। এখন আছি আমরা টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে এরপরে হচ্ছে গিয়ে আমরা মেলার ভিতরে ঢুকবো। এটা হচ্ছে হাজীগঞ্জ কুটির শিল্প মেলা 2025। আর এই মেলাটা হচ্ছে গিয়ে হাজীগঞ্জের পাশে যে কাজেরিয়া গ্রামটা আছে, ওই গ্রামে হচ্ছে কি এই মেলাটা হয়েছে। অন্যান্য বছর হচ্ছে গিয়ে হাজীগঞ্জ বাজারের মধ্যে মেলা হয়, এবার হচ্ছে গিয়ে একটু ব্যতিক্রম, হাজীগঞ্জ বাজারের পাশেই মেলাটা হচ্ছে। তো হাজীগঞ্জ থেকে আসতে খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 10-15 মিনিটের মতো সময় লাগে। তো ভাড়াও তেমন একটা না, হাজীগঞ্জ থেকে মাত্র 20 টাকার ভাড়া। তো আমরা যেহেতু বাড়ি থেকে আসছি, একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে হচ্ছে গিয়ে মেলাতে আসছি। আজ সারাদিন অনেক বেশি বৃষ্টি হওয়াতে সন্ধ্যার পরে একদম ভিড় কম। তো আজকে সারাদিনও একদম ভিড়ে নাকি কমই ছিল মেলাতে। তো আমরা হচ্ছে গিয়ে সন্ধ্যার পর আসছি, সন্ধ্যার পর বৃষ্টি ছিল না, একদম রিল্যাক্সে মেলায় ঘুরেছি, খুব ভালোই লেগেছে। খুব বেশি একটা মানুষ থাকলে ভিড়াভিড়ির মধ্যে হাঁটা যায় না, ঘোরা যায় না, এই আর কি অবস্থা। মেলাতে ঢুকলে প্রথমে এই দোকানটা পড়বে, আর মেলাতে অনেক কিছু উঠেছে, অনেক দোকান। তো চলেন আমরা মেলাতে একটু ঘুরে আসি, কি কি দোকান উঠেছে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখি। তারপরে হচ্ছে গিয়ে হাতে ডান পাশে গেলে এরকম বড় একটা থ্রি পিসের দোকান পড়বে, আর এখানে বিভিন্ন রেটের থ্রি পিস আছে। এগুলো হচ্ছে গিয়ে বাটিক্স থ্রি পিস, একদম এক দরের দোকান। তো এখানে হচ্ছে গিয়ে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 850 টাকা, 1050 টাকা দামের থ্রি পিস। আর এদিকে হচ্ছে গিয়ে এক সেট থ্রি পিস 550 টাকা, আর 3 সেট থ্রি পিস 150 টাকা। তো এখানে তো বললামই আমি প্রথমে, অনেক ধরনের থ্রি পিস আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী থ্রি পিস নিতে পারেন। যদিও এখান থেকে আমি একটা থ্রি পিসও নিই নাই। এগুলো হচ্ছে তাঁতের থ্রি পিস, আর এখানে 3 সেট থ্রি পিস 900 টাকা। তো অনেকগুলো ঘুরে ফিরে থ্রি পিস দেখলাম, এখান থেকে একটা থ্রি পিসও নেওয়া হয় নাই। এই তো দেখতেই পাচ্ছেন সারি সারি অনেক থ্রি পিস। তো থ্রি পিসের দোকান থেকে হচ্ছে কি বেরিয়ে গেলাম। থ্রি পিসের দোকান থেকে বেরিয়েই থ্রি পিসের দোকানের পাশে একটা রাইডার। তো বাচ্চারা হচ্ছে গিয়ে তো এই ধরনের রাইডারে উঠে খুবই আনন্দ পায়। তো এখানে যারা বেবি, রোহান, ওরা এই রাইডারে উঠেছে, যদিও আমি ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। আর আরেকটা রাইডার আছে, এই তো অনেকে হয়তো এই রাইডারটাতে উঠেছে, আর আমরা এই রাইডারে উঠি নাই। তো আমরা বড়রা কোনো রাইডারে উঠা হয় নাই, যেহেতু রাতের বেলা গিয়েছি, তা আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছি, আর অনেকগুলো দোকানও ঘুরেছি। এরপরে চলে আসলাম নেক্সট আরেকটা দোকানে। তো এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। তো আমি মার্কেট আর মেলা থেকে খুব বেশি একটা ডিফারেন্স কিছু দেখি না, মার্কেটের চেয়েও অনেক বেশি দাম রাখে মেলাতে। যারা হয়তো মার্কেট থেকে একটু কেনাকাটা করেন বা মার্কেট ঘুরে ফিরে দেখেন, তারা হয়তো বুঝতে পারবে যে মেলাতে কী পরিমাণ যে ওনারা দাম চায়। তো ওনাদের কাছ থেকে হচ্ছে গিয়ে দাম দর করে কিনতে হয়, আর গায়ের রেট হচ্ছে গিয়ে একদম সব কিছু রাখে। আর মার্কেটে তারপরও গায়ের রেট থেকে কিছু ডিসকাউন্ট দেয়, আর ওনাদের কাছে কোনো ডিসকাউন্ট নেই। তো আমি অনেক কিছু ঘুরে ফিরে দেখলাম। তো আমি খুব বেশি একটা কিছু কিনে নেই। এই তো আনকমনের মধ্যে এই স্পুনটা দেখেছি। তো এই স্পুনটা ওনারা আমার কাছে চেয়েছে 100 টাকা। তো আমি হচ্ছে গিয়ে দাম দর করে এরপর এরকম দুইটা স্পুন নিয়েছি 60 টাকা করে, 120 টাকা দিয়ে। চাইলে আপনারা আপনাদের কিচেনের জন্য টুকিটাকি জিনিসপত্র নিতে পারেন। আমিও টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে আসছি আমার কিচেনের জন্য, তবে একটু দাম দর করে নেবেন, মার্কেট থেকেও এখানে অনেক বেশি দাম। তো ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর লতা ফুল, ফুলের টব সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে নৌকা। তো নৌকা রাইডার আমি ফার্স্ট টাইম যখন আমার জীবনে, আমি আরও কয়েক বছর আগে নৌকা রাইডারে উঠছি, তখন থেকে কানও ধরেছি আর কখনো ওই নৌকা রাইডারে উঠবো না। আমার মতো হয়তো অনেকে আছেন ফার্স্ট টাইম যখন উঠেছেন আর কখনো উঠবেন না ভেবে রেখেছেন।
আমি অনেক বেশি ভয় পেয়েছি এই নৌকা রাইডারে উঠে। একদম মনে হয় যে আমার ভিতরের আত্মাটা বের হয়ে যায় নৌকা রাইডারে ওঠার পর থেকে। তো আমি অনেক চিল্লাচিল্লি করে নৌকা রাইডারটা থামিয়ে এরপর হচ্ছে গিয়ে নেমে গেলাম। তো আর কখনো উঠলাম না। কিছু হেয়ার ক্লিপ কিনে চলে আসলাম নেক্সট আরেকটা দোকানে। এই দোকানে আসার পর সবাই চিল্লাচিল্লি করতেছে যে নৌকা রাইডারে একটা মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। তো সবাই ওখানে দাঁড়িয়ে মেয়েটার মাথায় পানি দিচ্ছে। তো মেয়েটার এখনও জ্ঞান ফিরে নাই। আর এই ধরনের রাইডারে আমি মনে করি না ওঠেই ভালো, যেহেতু এই রাইডারটা একটু ভয়ানক। তো এই তো সবাই মেয়েটাকে ধরিয়ে নৌকা থেকে নামাচ্ছে এখন। চলে আসলাম জুতার দোকানে। তো এখানে বিভিন্ন ধরনের জুতা আছে, এক একটার এক এক প্রাইস। তবে ওনারা জুতার প্রাইসগুলো অনেক বেশি চাইছিল। পাশেই হিজাবের দোকান, আর এই মেলাতে অনেক ধরনের দোকান উঠেছে। তো আমরা অনেক দামাদামি করে জুতা কিনেছি আর কি। তো এখানে হচ্ছে গিয়ে 150 টাকা যে জুতাগুলো ওনারা 250 টাকা চায়। বোঝেন আর কি অবস্থা। তো এখানে ছোট বাচ্চাদের জুতোও আছে, অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের জুতা। তো এরপর যারা বেবিকে আইসক্রিম কিনে দিলাম। যারা বেবি একদম ঘামিয়ে অবস্থা খারাপ, তো আইসক্রিমের জন্য কান্নাকাটি করছিল, তোকে আইসক্রিম কিনে দিয়েছি। পাশে অনেকগুলো খাবারের স্টল আছে। তো এখানে আপনারা অনেক ধরনের পাসপোর্ট আইটেম সব কিছু পেয়ে যাবেন। তো নেক্সটে চলে আসলাম আরেকটা দোকানে। এই দোকানে অনেক সুন্দর সুন্দর ফুলের টব, তারপরে হচ্ছে গিয়ে পাপড়, সব ধরনের জিনিস আছে। তো এখানে এই দোকান থেকে 2টা স্পুন কিনেছি। আর এই দোকানের সামনে যত জিনিসগুলো দেখতেছেন সবগুলো একদম 60 টাকা পিস। তো এখান থেকে আমি 60 টাকা করে 2টা স্পুন নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন কাছের যে চায়ের কাপ, মগ, এগুলো বাজারে যে দাম তার চেয়ে দ্বিগুণ দাম ওনাদের কাছে। তো এই কাপটা আমি বাজার থেকে 120 টাকা করে পিস কিনেছি, আর ওনাদের কাছে 180 টাকা করে। ওনারা তো 180 টাকা ছাড়া দিবে না। যদিও আমার কোনো কেনার ইচ্ছে ছিল না, তারপরে ওনাদেরকে জিজ্ঞেস করলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফুলের টবগুলো, এই ফুলের টবগুলো 99 দোকান থেকে 99 100 টাকার মধ্যে কিনা যায়, আর ওনাদের কাছে 130 টাকা 40 টাকা। নেক্সটে চলে আসলাম আমরা আরেকটা দোকানে, চুড়ির দোকানে। এর আগে আমরা আরেকটা চুড়ির দোকানে ঢুকেছি। সেম কালারের চুড়িগুলো ওনারা হচ্ছে গিয়ে 350 টাকা ছাড়া দিবে না, আর এখানে মাত্র 200 টাকা। এবার চিন্তা করুন ওই দোকানে এত দাম আর এই দোকানে এত কম কেন। তো মেলাতে যাওয়ার পরে কখনো একটা দোকান দেখিয়ে সব কিছু কেনাকাটা করবেন না, ঘুরে ফিরে কেনাকাটা করবেন, এতে করে আপনাদেরই লাভ হবে। সব দোকানে হচ্ছে গিয়ে একই রকম দাম থাকে না, এক একটা দোকানে এক এক রকম প্রাইস, এই আর কি অবস্থা। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা চুড়ি নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে একটা হিজাবের দোকানে গিয়েছি। তো এখান থেকেও বেশ কিছু হিজাব দেখেছি। তো এখান থেকে হচ্ছে গিয়ে হিজাব নিলাম। এই তো এখানে হিজাব দেখা হচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামাজের হিজাব, বোরকার হিজাব এগুলো পেয়ে যাবেন। তাছাড়াও প্লাজো, টপস সব কিছু আইটেম ছিল এই দোকানে। তো এই দোকানে আমরা কিছুক্ষণ থাকলাম, থেকে কেনাকাটা করে চলে গেলাম নেক্সট আরেকটা দোকানে। এখান থেকে বাচ্চাদেরকে আলু চিপস কিনে দিয়েছি। তো এখন বাচ্চারা আলু চিপস খাচ্ছে। আর আমাদের রোহান বাবুটা একটু পরে পরে আমাদেরকে জ্বালাচ্ছে। ও একটু পর পরে একটা দৌড় মারবে, দৌড় মেরে একদম রাস্তার ওই মাথা থেকে ওই মাথায় চলে যাবে। এরপর যারা বেবি হচ্ছে খাচ্ছে ধোয়া বিস্কুট। তো ওদের কাছে নাকি ধোয়া বিস্কুটটা অনেক বেশি ভালো লেগেছে। নেক্সটে আসলাম আরেকটা দোকানে। এখানে আসার পর আমার নাকি এই ফিরা বেলুনটা ভালো লেগেছে, একটু উঁচু, তাই হচ্ছে গিয়ে আম্মা এই ফিরা বেলুনটা নিল। এই দোকানে আসার পরে আমার কাছে কিছু সিরামিক্স জিনিস ভালো লাগলো। তো ওনাদেরকে দাম জিজ্ঞেস করাতে ওনারা একদম ডাবল দাম বলেছে। তো আমি মার্কেটে দেখলাম এগুলোর দাম এত বেশি না, তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে আর কিছুই নিলাম না। এই মেলাতে অনেক ধরনের রাইডার ছিল। তো আমরা রাতের বেলা আসাতে এই তো দোকান ঘুরে ফিরে দেখার মধ্যে আমাদের টাইম চলে গেছে, আমরা আর কোনো রাইডারে উঠতে পারি নাই। দিনের বেলা আসলে হয়তো উঠা যেত, রাতের বেলা আসাতে সময় চলে গেছে আর উঠতে পারি নাই। এখানে হচ্ছে গিয়ে বাড়ির যাওয়ারও তাড়া আছে, যেহেতু রাত 10টা বেজে গেছে। মেলায় আমাদের ঘোরাফেরা একদম শেষ। তো এখানে যারা বেবি ললিপপ খাচ্ছে। তো আমরা একদম মেলাতে ঢুকতে যে প্রথম দোকানটায় ছিলাম, তো একদম প্রথম দোকানটাতে আবার চলে আসলাম। আর মেলার হচ্ছে গিয়ে বাম সাইডে এই ফুলের দোকানটা। তো এখন আছি আমরা মেলা গেটের সামনে, এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব।
তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।